হযরত আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, তিনি হলেন হযরত আবু হুরায়রা। সব চাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা। তিনার ঘটনা শুনলেন, তিনি বলছেন, আমি যখন বিশ্ব নবীর বাড়িতে থাকতাম, মসজিদে নববীর মেম্বারের পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির মাঝখানে যখন আমি থাকতাম, আমার পেটে এতটা ক্ষুধার্ত, না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় সেই নবীজির বাড়িতে যেন আমি পড়ে থাকতাম। একটা মানুষ কতটা ক্ষুধার্ত হলে পাগলের মতন সে পড়ে থাকে। তো আবু হুরায়রা বলছেন, আমি যখন নবীজির বাড়িতে থাকতাম আর ওর পাশ দিয়ে যখন কোনো মানুষ যেত, তারা মনে করতো আবু হুরায়রা যেন পাগল হয়ে গিয়েছে। মানুষ যখন চলে যেত, তার কাঁধে যেন পাটা চাপিয়ে দিত, ওকে মানুষ মনে করতো এটা যেন পাগল হয়ে গিয়েছে। তো হযরত আবু হুরায়রা বলছেন, না না, তখন আমি পাগল ছিলাম না, আমার ভিতরে কোনো রকম পাগলামি ছিল না, কারণ আমি এই ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, পাগলের মতো পড়ে থাকতাম। আমি বিশ্ব নবীর কাছ থেকে যেতাম না, কখন কোন হাদিস বর্ণনা করবে, কখন কি বলবে, আমি ওইটাই শোনার অপেক্ষায় নবীজির বাড়িতে না খেয়ে খেয়ে পড়ে থাকতাম। এইরকম একজন সাহাবী, তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন, কি এমন বস্তু রয়েছে, কি এমন আমল রয়েছে, সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন হযরত আবু হুরায়রা, কি এমন বস্তু রয়েছে, সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। দুইটা কথা বললেন বিশ্বনবী বললেন, এক নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর ভয় এটা কতটা যেন মর্যাদা রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রে, সেই লোকটা বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। তার মানে আল্লাহর ভয়ের প্রথমে কথা বললেন বিশ্বনবী। এখনো সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। যখন হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে, সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, প্রথমে বিশ্বনবী বললেন এক নাম্বার হলো আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয়ের কথা বললেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, যখন আমার আপনার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে যখন থাকবে, তখন পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা কাজ আছে, সমস্ত নোংরা পাপাচার কাজ থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, সেটাই হলো আল্লাহর ভয়। পৃথিবীর বুকে এমন এক জায়গাতে রয়েছেন, সেই জায়গাতে এমন পাপে যেমন লিপ্ত হচ্ছেন, মনে হচ্ছে পৃথিবীর কেউ যেন দেখবে না। সেই জায়গা তো আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তবে আপনাকে বলে দেবে না না না, পৃথিবীর কেউ যদি না দেখে, স্বয়ং আমার রব আমাকে দেখছেন। এই জন্য আল্লাহর ভয়ের কথা বলেছেন। যখনই আপনার আল্লাহর ভয় যখন আপনার ভিতরে যখন থেকে যাবে, তখন গুনাহ থেকে আপনি বেশি দূরে থাকতে পারবেন। তার মানে এবার দেখেন বিশ্বনবী বলেছে, লা ইয়ালিজুন নার রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়ন কানবে, আল্লাহর
আল্লাহর ভয়ে কাঁদবে সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? বিশ্বনবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার যেমন ওই গাভীর বাট থেকে দুধটাকে বের করার পর আবার ওই লনাটে আবার ওই দুধে বাটে দুধটাকে যেমন ঢোকানো অসম্ভব, বিশ্বনবীর ভাষা যেমন দুধকে বের করার পর আবার দুধটাকে যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে তারাও যেন জাহান্নামে যাবে না। এই জাহান্নামে যাওয়া তাদের জন্য অসম্ভব। এই জন্য বিশ্বনবী বলেছেন সব চাইতে বেশি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটাই হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার বললেন আহসানুহুম খুলুকান, উত্তম চরিত্র। তার মানে উত্তম চরিত্রর কথা কেন বিশ্বনবী বলেছেন? সালাতের কথা বললেন না, চরিত্রটাকে আগে ধরে নিলেন। তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো, তারপরে তোমার আমলগুলো সব রেডি করো। কেন? তোমার এমন যদি চরিত্র হয়, আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, আপনার সালাত আদায় করে করে কপালে যেন ঘটটা পড়ে গিয়েছে, আর আপনি এমন মুসাল্লি যখন কোনো বাচ্চা ছেলে যখন কোনো মুসাল্লি সালাতে যখন আসে আর আপনার চরিত্র দেখে অন্য মুসাল্লি যেন কষ্ট পায়। কেন কষ্ট পায়? আপনার চরিত্র খারাপ। পৃথিবীর দিকে অনেক মসজিদ আছে, মুসাল্লিদের এমন মুসাল্লি আছে অন্য মুসাল্লি তাকে দেখলেই যেন তার গাটা জ্বলে যায়। তার মানে আপনার চরিত্র খারাপ। গ্রামবাসী যখন আপনি যাবেন, চায়ের দোকানে যাবেন, কোনো মিটিংয়ে যাবেন, যখনই 5টা লোক থাকবে আপনাকে দেখে যেন সে দূরে চলে যায়। কেন? আপনার চরিত্র নাই। আপনার সম্মুখে কে কোনো কথা বলে দেবে, সেটাই আপনি পরনিন্দা পরচর্চার ভিতরে জড়িয়ে যাবে। তার মানে আপনার এখনো পর্যন্ত চরিত্র বানায় হয়নি। এই জন্য বিশ্বনবী বলেছে চরিত্রকে আগে বানাও। কেননা তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যখন ওজন করা হবে, পাপ এবং নেকিগুলোকে যখন ওজন করা হবে, সব চাইতে বেশি যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন বিশ্বনবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না, আল্লাহর নবী যাকাতের কথা বললেন না, সব চাইতে উত্তম মুমিনকে? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সেই পাক্কা মুমিন, সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। চরিত্র আগে ঠিক করতে হবে। এই চরিত্র এমন একটা বস্তু যে আপনাকে আগে চরিত্রকে বানাতে হবে। কেন? সবাই জানে আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, কিন্তু আপনাকে দেখলেই গ্রামবাসী শান্তিতে নাই। মসজিদে যাবেন তো মুসাল্লি শান্তি পেয়েছে না, বাড়িতে যাবেন ওর স্ত্রী পর্যন্ত তাকে দেখতে পারে না। এরকম মাল আছে না নাই? কত নেবেন? ওর বাড়িতেও টিকতে পারছে না ওর চরিত্রের কারণে। ওর এমনও চরিত্রহীন মানুষ পৃথিবীতে আছে, তার বিছানায় ঘুমাই, একই লাফে ঘুমায়, তারপরও সে মনে মনে ভাবছে ও যেন এখনো না আসে বাড়ি, ওর চরিত্রের কারণে। চরিত্র এমন একটা বস্তু, আগে চরিত্রকে বানাতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন যে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই কি না, তো উত্তম চরিত্র আর আল্লাহর ভয়। এবার দেখেন হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে, কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তো বিশ্বনবী 1 নম্বরে বললেন আল ফাহমু ওয়াল ফারজ। 1 নম্বর হলো জিহ্বা, 1 নম্বর হলো মুখমণ্ডল। এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে।
আল্লাহ রসুল প্রথমে জিহ্বা মুখকে ধরলেন। কেন? কোন বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তো আল্লাহ রসুল বলছেন এই জিহ্ব। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে এই জিহ্বকে কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান, আমাদেরকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী যেন কথা বলতে পারে না, তাদের মুখে তালা মারা আছে। আর আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার মানে যেটা মন চাইবে সেটাই যেন বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তেমন আমাদেরকে টাইট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা কফ 17-18 নম্বর আয়াতের ভিতরে, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ আমাদেরকে টাইট করে দিলেন, তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি আল্লাহ তোমাদের ডানে বামে যেন নিয়োজিত করে রেখে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা বলবে, মুখ দিয়ে তোমরা যাই কিছু উচ্চারণ করো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত রয়েছে, সমস্ত কিছুকে যেন লিপিবদ্ধ করেছে। এই জন্য আপনি মুখ দিয়ে যা বলবেন, চায়ের দোকানে যাবেন 4 ঘন্টা অনর্থক বাজে অশ্লীল ভাষা ব্যবহার করবেন, সমস্ত ভাষা যেন নোট হচ্ছে, প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বর্তমান সমাজের মানুষ সকালে ফজরের সালাত আদায় করে একেবারে চায়ের দোকানে চলে যায়। আমার দিকে লক্ষ্য করেন, মানুষ যখন চায়ের দোকানে চলে যায়, অনর্থক বাজে অশ্লীল নোংরা নির্লজ্জতার কাছে যখন জড়িয়ে যায়, মানুষ গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। তার মানে চায়ের দোকানে মানুষ যতটা পরনিন্দা পরচর্চা করে, অন্য জায়গাতে ততটা যেন সমালোচনা হয় না। তার মানে জিভকে কন্ট্রোলে রাখতে হবে। আমাদের সমাজের মানুষ এমনও আছে, 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা যেন অনর্থক চায়ের দোকানে বসে আছে। এমনি বসে নাই, মুখে তালা মারা নাই, চায়ের দোকানে 3 ঘন্টার মতন সে প্রধান বক্তা হয়ে যায়। এইভাবে যারা নোংরা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়ার সঙ্গে জড়িয়ে থাকবে, যারা গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, যারা পরচর্চা করবে, এই মুখেতে তার পাপ জমা হবে, পাপ জমা হবে। এই জন্য আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই, যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয়, যেমন পাঞ্জাব ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, চায়ের দোকানটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে 3 ঘন্টা সকাল সন্ধ্যা 24টা ঘন্টায় অনর্থক 2 ঘন্টা সময়টাকে চায়ের দোকানে অন্যের বদনাম করে, পরনিন্দা করে, পরচর্চা করে সময়টাকে যেন অতিবাহিত করে দেয়। সমস্ত পাপ তার এই জিহ্বা দিয়ে কথাগুলো বের হয়, আর সমস্ত কথাই যেন নোট করা হয়। এই জন্য আমার নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, আউলিয়াসমুত, নচো চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করিও না। প্রয়োজন আছে তবে ভালো ভালো কথা বলো, আর যত প্রয়োজন নাই তখন তুমি চুপ থেকে যাও। সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। একটা কথা ভালো করে বুঝেন, এই জিভ, এই মুখ
বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ বেশি মানুষ দেখেন আপনি পরনিন্দা পরচর্চায় মানুষ বেশি এখন এই পাপগুলো অহরহ করে থাকে। এই জন্য মুখ আপনাকে জিভ এই কন্ট্রোলে রাখতে হবে, নচেত আপনার ভবিষ্যৎ খারাপ। এমন মানুষ আছে চায়ের দোকানে এত গল্প দেওয়ার, এত গল্প করে, একটা যদি বোখারি পড়া আলেম আসে ও কথা বলার চান্স দেয় না, ওরই তো জুটে না, আর কে বলবে? এমন মানুষ পৃথিবীতে আছে। কেন কথাটা বললাম? পশ্চিম কালেও বেশি কথা বলার চেষ্টা করবেন না, কম কথা বলেন, প্রয়োজনে কথা বলেন। আমি দেখেছি আমার চিন্তা ভাবনায়, আমার গবেষণায়, যারা কম কথা বলে তাদের কথাটা খুব মূল্যবান হয়, হয় না? হয় না? হয়। আর যারা বেশি কথা বলে তারা অপ্রয়োজনীয় কথা বলে, ওদের কথার কোনো ওজন থাকে না। যখন আপনি নিজে বেশি কথা বলবেন তখন আপনার কথার ওজন কমে যাবে, সমাজ আপনাকে মূল্য দেবে না। যখন আপনি কম কথা বলবেন সমাজ আপনার দিকে চেয়ে থাকবে, এই ব্যক্তি কম কথা বলে, এই ব্যক্তি কম কথা বলে, সমাজ ওর মুখের দিকে চেয়ে থাকবে। কোনো কথা যদি বলে আব্দুল সাত্তার হাজী, তাহলে ভালো কথাই বলে, ওর কথাটা শোনা যাবে, এর জন্য সে তো মুখ পানে চেয়ে থাকে। আর যদি গেলে ওই এক কাপ চা 5 টাকায় যদি 3 ঘন্টা বক্তব্য দেন চায়ের দোকানে, তাহলে ওর কথার ওজন নাই। যাই হোক, আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2, আল্লাহ রসুল বললেন ওয়াল ফারজ, লজ্জা স্থান। এই লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে, খুব খাতারনাক। এই লজ্জা স্থানকে হেফাজত করার কথা আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গাতে বলেছেন যে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। এটাও আপনাকে লজ্জা স্থানকে হেফাজত রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লজ্জা স্থান এবং মুখমণ্ডল, এই জিহ্বাই, মুখমণ্ডল আর 2 লজ্জা স্থানের কেউ যদি জিম্মেদারি নাই, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের গ্যারান্টি নিলেন, তো আপনি এটা যেমন তেমন ব্যাপার ভাবছেন? এটা যেমন তেমন ভাবিয়েন না। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে যাবে এই সম্পর্কে আপনাকে বুঝাচ্ছি, খুব ভালো করে শুনেন। আর একটা পয়েন্ট শুনেন, সূরা আনআমের ভিতরে রয়েছে, সূরা আনআমের 151 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, মানুষ হয়ে মানুষকে মেরো না, মানুষকে হত্যা করিও না। তার মানে অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ মারতে পারে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। তার মানে এক মুসলমান অপর মুসলমানকে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন রক্ত হারাম। আর আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, তোমরা মানুষ হয়ে যেন মানুষকে মারবে না। কিন্তু আমার দিকে চেয়ে থাকেন 3 শ্রেণীর মানুষকে মারা যায়, কেননা আমার আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায়ভাবে মানুষকে মারা যায়, ন্যায় সংগতভাবে মানুষকে মারা যায়। তার মানে বিশ্বনবীর হাদিস রয়েছে, মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে মারা যায়, এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়।
যায়। এক নাম্বার হলো আসাইয়্যিবুস-সান, যারা বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হয় আর যদি তারা ধরা পড়ে যায়, সাক্ষী স্বরূপ যদি পাওয়া যায়, তাহলে তাকে ইট পাথর দিয়ে মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই ব্যক্তির যেন বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নাই। বিশ্বনবীর হাদিস নাম্বার 2, ওয়ান নাফসু বিন নাফসি, কিসাস নেওয়া জায়েজ রয়েছে। আব্দুল সাত্তারকে যেন অন্যায়ভাবে মেরেছে, আব্দুল সাত্তারের আব্বা সে যদি মনে করে আব্দুল্লাহকে আমরাও তাদেরকে মেরে সহজ করে নেব, তবে এটা ইসলামে শরীয়তের অনুমতি রয়েছে। কিসাসের পরিবর্তে তাকে কতল করা যায়, কিসাস নেওয়া যায়। নাম্বার 3, বিশ্বনবী বলেছেন আত-তারিকুল লিদ্দীনিহি, যারা ইসলাম থেকে বেরিয়ে যাবে, দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থেকে ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, বৌদ্ধ হয়ে যাবে, তাকে বলতে হবে তুমি ভুল করেছো, তুমি ইসলামের পথে ফিরে আসো। যদি কালে সে ফিরে না আসে, আল মুফারিকুল লিল জামাআ, মুসলমানদের জামাত থেকে যদি আলাদা হয়ে যায়, মুসলমানদের জামাত থেকে যদি সে পৃথক হয়ে যায়, বিশ্বনবী বলেছেন তাকে হত্যা করে দিতে হবে। তার মানে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায় রয়েছে, অন্যায়ভাবে কোনো মানুষকে যেন মারা যাবে না। আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের মিসকাতের 52 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো। তার ভিতরে 1 নাম্বার আল্লাহর নবী তার ভিতরে একটা বলেছেন, তোমরা মানুষ হয়ে মানুষকে যেন হত্যা করিও না। যদি কালে তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করে দাও, বিশ্বনবী বলেছেন তবে তুমি ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে? সূরা মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কোনো মানুষ মেরে দেয়, তো আমার আল্লাহ বলেছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। এই জন্য তুমি যখন কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেবে, তখন তুমি যেন ধ্বংস হয়ে যাবে, মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মুমিন যদি স্বেচ্ছায় যদি মেরে দেয়, হত্যা করে দেয়, কোন মানুষ যদি কোনো মানুষকে স্বেচ্ছায় মেরে দেয়, কোন মুসলমানকে যদি স্বেচ্ছায় মেরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার ঠিকানা হবে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে জাহান্নামের ভিতরে সে চিরকাল থাকবে। মানুষ এই জাহান্নামে যাবে, তবে কেন যাবে? যারা মানুষ হয়ে অন্যায়ভাবে মানুষকে মেরে দেবে, এই হত্যার কারণে সেই লোকটা জাহান্নামে চলে যাবে। ভালো করে কথাটা বুঝে। তাহলে কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, এই লোকটা জাহান্নামে চলে যাবে। আমার আলোচনায় চলছে মানুষ যাবে কেন জাহান্নামে? এত সুন্দর মানুষ, দেখতে এত সুন্দর, আল্লাহর ভাষা সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছে, তবে আল্লাহ মানুষকে জাহান্নামে কেন দিবেন? এমনিতে তো দেবে না। কারণগুলো শুধু আপনাদেরকে বলছি। এবার দেখেন আর একটা কারণ বলছি, সূরা আনআমের 152 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, আল্লাহ বলেছেন তোমরা ইয়াতীমের মালের কাছে যেও না, ইয়াতীমের মালকে রক্ষণাবেক্ষণ করো, ইয়াতীমের মালকে তোমরা লুটমাট করে নিও না, ইয়াতীমের মালকে তোমরা রক্ষণাবেক্ষণ করো, ইয়াতীমের মালের কাছে যাবে না। যদি তুমি ইয়াতীমের
মালটাকে যদি খরচা করো তবে ওই ইয়াতিম বাচ্চার জন্য আপনি খরচা করতে পারেন। ওই ইয়াতিম বাচ্চার পড়াশোনার জন্য, লেখাপড়ার জন্য, চিকিৎসার জন্য, তাকে মানুষের মতন মানুষ বানাবার জন্য, তাকে মানুষের মতন সুন্দর মানবতা দেওয়ার জন্য সেই ইয়াতিমের মালটাকে তার প্রয়োজনে আপনি খরচা করতে পারেন। নচেত যদি আপনার ফ্যামিলিতে, যদি আপনার পরিবারে, যদি আপনার গ্রামে কোনো যদি ইয়াতিম বাচ্চা থাকে, ওই ইয়াতিমের মালটাকে আপনি সরিষা দানা পরিমাণ নেবেন না। ওই ইয়াতিমের মাল চুল সম পরিমাণ যেন আপনি মালটা যেন নেবেন না। কেন? বিশ্বনবী বলেছেন, যতদিন ছেলেটা সাবালক না হবে তুমি ইয়াতিমের মালটাকে কতটা দিন, কতদিন তুমি রক্ষণাবেক্ষণ করবে। তুমি ইয়াতিমের মাল কতদিন রক্ষণাবেক্ষণ করবে? যতদিন ওই ইয়াতিম বাচ্চাটা সাবালক না হবে, যতদিন সে জৈবনে পদার্পণ না করবে, ওই ইয়াতিম বাচ্চাটা যতদিন ভালো মন্দ বোঝার ক্ষমতা না হবে, ততদিন তুমি তোমার সেই ইয়াতিম বাচ্চাটার মালগুলো তুমি রক্ষণাবেক্ষণ করে নাও। যদি কালে কেউ ইয়াতিমের মাল যদি ভক্ষণ করে নাই, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকা, সাথে ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে একটা হলো ওয়া আকলু মালিল ইয়াতিম, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে নেবে তারা যেন ধ্বংস হয়ে যাবে, তারা যেন জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা নিসার 10 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইয়াতিমের মালকে ভক্ষণ করবে, যারা অন্যায়ভাবে ইয়াতিমের মালকে ভক্ষণ করে নেবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে নেবে তারা যেন নিজের পেটে আগুনকে যেন ভর্তি করে নিল। ওয়া সায়াসলাউনা সাইরা, সেই লোকটা জাহান্নামে চলে যাবে। তার মানে জাহান্নামে যাবে মানুষ কেন যাবে? যারা ইয়াতিমের মালকে যারা রক্ষণাবেক্ষণ করবে না, যারা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে লুটপাট করে নেবে, তারাও যেন জাহান্নামে চলে যাবে, তারাও জাহান্নামে চলে যাবে। যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে লুটপাট করে নেবে তারাও জাহান্নামে চলে যাবে। আর একটা হাদিস আপনাকে বলছি, মানুষ কেমন করে জাহান্নামে চলে যাবে? মানুষই তো যাবে। এই হাদিসটা শুধু একবার শুনেন আর চিন্তা ভাবনা করেন আপনাকে কেমনভাবে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা তিরমিজিতে রয়েছে, বিশ্বনবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে সব চাইতে ভিখারিকে, দেউলিয়া কারা, গরিব কারা? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার নগদ কোনো সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, যার সম্পদ নাই, সেই ব্যক্তি হচ্ছে বড় ভিখারি, সবচাইতে দেউলিয়া। আল্লাহ রাসূল বলছেন, না, সেই ব্যক্তি বড় ভিখারি নয়। আল্লাহর নবীর ভাষাটা শুনেন, সবচাইতে বড় ভিখারি কারা? আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি তারা কাল কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, এইভাবে বহু আমল কাল কিয়ামতের ময়দানে হাজিরি নিয়ে হাজির হবে। আর এই সমস্ত আমলগুলো
কাল কিয়ামতের ময়দানে হাজির দেওয়ার পরেও লোকটা আমল করার পর আমল নিয়ে হাজির হওয়ার পর লোকটা জাহান্নামে চলে যাবে। এই লোকটা হলো সব চাইতে বড় ভিখারি। এদিকে দেখেন, সালাত, সিয়াম, যাকাত, বহু আমল, এক কথায় ধরেন যতগুলো আমল আছে সমস্ত আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, আমলগুলোকে গুছিয়েছে। আর এই সমস্ত আমলকে কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। এদিকে দেখেন, যখন কিয়ামতের ময়দানে লোকটা আমলগুলো নিয়ে হাজির হবে তখন জান্নাতে লোকটা যাবে। তার মানে একবার খুব ভালো। এই সময় একজন ব্যক্তি চলে আসবে। কে? তার ভিতরে যারা ওই ব্যক্তি যাকে জোরে কথা বলেছে, কাউকে মেরেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে মনে দুঃখ দিয়েছে, এইভাবে বিভিন্ন কারণে বিভিন্ন পর্যায়ে যারা এইভাবে মানুষকে ধোঁকা দিয়েছে। ধরেন আব্দুর রহমান এতটা আমল করেছে, লোকটা জান্নাতে চলে যাবে, বহু আমল নিয়ে হাজির হয়েছে, জান্নাতে যাচ্ছে। উদাহরণ খুব ভালো করে শুনেন তবে বুঝতে পারবেন। আর যেতে 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 একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান জান্নাতে চলে যাচ্ছে, ও তো আমার বাড়ির পাশে বাড়ি ছিল, আমার জমি 1 কাঠা সে নিয়েছে জোরপূর্বক আমার কাছ থেকে জমিটা ছিনিয়ে নিয়েছে। তখন আল্লাহ বলবেন আব্দুর রহমানকে, হ্যাঁ এটা সত্য? তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ, এটা একবারে সত্য। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো করে শুনেন, আব্দুর রহমান, আল্লাহ বলবেন এটা সত্য। আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? বলেন, হ্যাঁ বলেন, নাই। তখন বলবে আল্লাহ, হ্যাঁ এটা সত্য। তখন আল্লাহ বলবেন, এখন কি হবে? এখন তার টাকা পয়সা কিয়ামতের দিন লেনদেনের কোনো ব্যাপার নেই। তো আব্দুর রহমান, তোমার যেগুলো আমল আছে, ওই যে জমি তুমি আইলটা ডেবেছো আর 1 কাঠা জমি নিয়েছো, এখন তো আর 1 লাখ টাকার ব্যাপার নাই, তোমার আমলগুলো তাকে কেটে দিয়ে দাও। ওই আব্দুর রহমানের আমল তাকে কেটে দিয়ে দেওয়া হবে। ভালো করে কথাটা বুঝেন, এই কথাটা বাড়ি নিয়ে যান, মাথায় ভরে নেন, নচেত কিয়ামতের দিন ফেঁসে যাবে। যারা দুশ্চরিত্রের মানুষ তারা ভালো করে শুনেন। এইভাবে আর একজন চলে আসবে, আল্লাহ, ওই যে আব্দুর রহমান তো জান্নাতে যাবে, তো আমি ছিলাম টোটো চালক, 15 টাকা ভাড়া ছিল, 5 টাকা কম দিয়েছে, যাই হোক 5 টাকা কম তো দিয়েছে। তো আরো জোরে ধমকে উঁচু কণ্ঠে জোরে লাল চোখ রাঙিয়ে কথা বলেছে। তখন আল্লাহ বলবেন, আব্দুর রহমান এটা সত্য? বলছে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। তখন এখন কি হবে না, তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। এইভাবে করে তার সমস্ত আমল সব শেষ হয়ে যাবে। কি হবে? তার সমস্ত আমলগুলো সব শেষ হয়ে যাবে। আমল তো এবার শেষ, আরো লোক বাকি আছে এখনো। আর একজন এসে বলবে, আল্লাহ, ওই আব্দুর রহমান আমাকে একদিন ধোঁকা দিয়েছিল। তো আল্লাহ বলবেন, আব্দুর রহমান তুমি তাকে ধোঁকা দিয়েছিলে? বলবে, হ্যাঁ আল্লাহ, তাকে ধোঁকা দিয়েছি। এখন তোমার কি হবে? তো তোমার নেকিগুলো তো নাই, তো এখন কি হবে? নচেত ওই যে তুমি তাকে প্রতারণা দিয়েছিলে, ওর পাপগুলো তুমি এখন নিয়ে নাও। বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, ওর পাপগুলো তুমি এখন নিয়ে নাও। এটাই বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি এ সমস্ত বহু আমলগুলো কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। এইভাবে তার আমলগুলো সব যেন শেষ হয়ে যাবে, নিজের আমলগুলো শেষ হয়ে যাবে। কাউকে মিথ্যা কথা বলেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে জোরে কথা বলেছে, কাউকে মেরেছে। এইভাবে তার আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর তার অন্য ছাড়া আরো বাকি আছে, আর অন্যর পাপগুলো কাঁধে করে সেই লোকটা
যেন জাহান্নামে চলে যাবে। তো বিশ্বনবীর ভাষা, আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি তারাই, যারা আমলগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়ার পরেও তারা জান্নাতে যেতে পারবে না। এই লোকটা হলো আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি। তাহলে মানুষ জাহান্নামে যাবে না? যাবে না? যাবে। তবে আলোচনা হচ্ছে কেন যাবে। তো যদি কাউকে ঠকিয়ে থাকেন, কাউকে মিথ্যা কথা বলে থাকেন, আপনি কসাইখানা খুলেছেন, 1 কিলোতে 50 গ্রাম করে মাংস কম দিচ্ছে না, তাই না? বর্তমান এই পাপগুলো আল্লাহর কাছে কেঁদে ক্ষমা হবে না বাপ? খুব হুঁশিয়ার, খুব চিন্তা ভাবনা করে দুনিয়া করে, নচেত ফেঁসে যাবে। আমার অনুরোধ, আপনাদের এই মাদ্রাসা এখানে হেফজ হয় না, হেফজুল কোরআন, তাজবিদুল কোরআন, এই মাদ্রাসা উন্নয়নের জন্য জলসা আয়োজন করা হয়েছে না অবনতি কল্পে? জি, উন্নতি কল্পে। যদি আপনারা দেখছেন মাদ্রাসার এত পঠন পাঠনের, শিক্ষকের, বিল্ডিংয়ের বিভিন্ন প্রকার খরচা,